আসসালামু আলাইকুম। ভালোবাসার মানুষরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মধ্যে কিছু কথা বলতেছে আজকে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি ভালো লাগে। দুঃখ বলবো আজকে কি জানেন? একটা প্রবাসীর, আমি বললে আমার কথা যে তা বলতেছি না। সবার প্রবাসীর জীবনেই একটা দুঃখ আছে। দুঃখটা কিসের আপনাদেরকে আমি বলি। দেখেন, একটা প্রবাসী যখন প্রবাসে আসে, আসার কালে যদি আত্মীয় স্বজনের কাছে টাকা চাই, আত্মীয় স্বজনরা কি বলে, তোর চাচা এরকম করে লেছে, তোর বড় ভাই এরকম করে লেছে, এখন হাতে টাকা নাই, তুই তো এরকম টাইপে চাইছস, টাকা তোরা কিভাবে দিব। আসল কথা কি, টাকা থাকলেও দিবে না। কারণ কেন জানেন? আপনি বিদেশ যাবেন, বিদেশ আইসা যদি কোনো প্রকারে আপনি ভালো জায়গায় যদি না পড়েন, ভালো একটা চাকরিতে যদি আপনার না মিলে, এই জন্য তারা ভয়ে টাকা দিতে চায় না। অনেক মানুষ আছে বাংলাদেশে, বিভিন্ন জায়গায়, সব জায়গাতেই, বাংলাদেশে বলতে না, সব জায়গাতে এবং সবারই কাছে। আর প্রবাসে যখন ঋণ ফিন করে আসে, আসার পরে একটা প্রবাসী এত কষ্ট করে, অনেক প্রবাসী কিন্তু সুখে থাকে, অনেক ভালো থাকে। আর অনেক প্রবাসী দেখেন গা, আমরা চোখের সামনে আছে, 10 বছর 7 বছর বাড়ি যেতে পারতেছে না, তার কোনো সৌদি আরবের কোনো কাগজপত্র নাই, অবৈধভাবে সৌদি আরবে থাকতেছে। কারণ কেন জানেন? টাকা পয়সা ঋণ করে আইসে, আইসে দেখে কোম্পানি নাই, এরকম ভিসা দিছে, এরকম ভিসা দিছে, ভিসা কোম্পানি ভিসা না, সাপ্লাই ভিসা। তো অনেক প্রবাসীর আছে আমাদের সামনে, ওই হাই রে ভাই, কত কষ্ট করতেছে, কিন্তু কিছু করার নাই ভাই, সব বিধির লেখা। যার যার ভাগ্য যেটা আছে, সেটা আল্লাহ পাক আগে লিখে রাখছে। এবং আমার ভিডিও করার উদ্দেশ্য, মানে আমরা প্রবাসে আসার কালে এত কষ্ট করে টাকা পয়সা ঋণ করে আসি, আবার যখন 2 বছর 3 বছর প্রবাসে থাকার পর যখন বাড়িতে যাওয়ার একটা প্ল্যান করি, তখন আবার দেখেন, যাদের কাছ থেকে টাকা চাইছিলেন, আপনি এখন বিদেশে আইসা একটু ভালো পজিশনে পড়ে গেছেন, থাকছেন 3 বছর বা 2.5 বছর, 4 বছর, 5 বছর থাকছেন, এখন বাড়ি যাওয়ার